আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, এই বিষয়টা আমরা প্রথমেই একটি ধুমরুজালে পড়ে গিয়েছিলাম যে দাওয়াত পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন আমরা একটা সন্দেহের চোখে দেখা শুরু করেছিলাম, বিষয়টা কি? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দাওয়াত পেয়েছেন, তাহলে তারা কি ইউনূস সাহেবের ছত্রছায়ায় কোনো নতুন দল করতে যাচ্ছে? তারপর যখন গাটাগাটি নিউজটা শুরু করলাম, তখন দেখতে পেলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিউজ এসেছে। এই নিউজ থেকে আপনাদের সামনে তুলে ধরছি এখন আসলে যারা দাওয়াত পেয়েছেন সকলের নাম এবং পরিচয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার 28শে ফেব্রুয়ারি জুম্মাবার নামাজের পরে নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে বড় আয়োজনের কথা জানিয়েছেন সংগঠনটির উদ্যোক্তারা। জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদেরকে। এখন আমি একটু পানি খেয়ে নিলাম, আমার ওই যে ঘাবড়ানোর বিষয়টা ছিল সেটা চলে গিয়েছে, কারণ শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দাওয়াত দিয়েছে বলেই আমরা সারাক্ষণ এই নিউজটা পেতেছিলাম। তো এই মুহূর্তে যখন পত্রিকার মধ্যে দেখলাম যে সকল উপদেষ্টাকে দাওয়াত দেওয়া হয়েছে, তাহলে ইউনূস সাহেবও সকলের মাঝে একজন। 21 জন থেকে নাহিদ চলে আসছে, এখন 20 জন আছে। 20 জনের ভিতরে ডক্টর ইউনূস সাহেবও তাদের উপদেষ্টাদের নেতা হিসাবে উনিও দাওয়াত পেয়েছেন। এটাতে কোনো ধরনের খারাপ মন্তব্য করার সুযোগ আমাদের আর থাকলো না। এবার দেখি আর কারা দাওয়াত পেয়েছেন। এবার পাশাপাশি বিএনপি, জামাত থেকে শুরু করে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এটা হলো শান্তির নিউজ, গুড নিউজ। বিএনপি, জামাত সহ এবারের 24শে আন্দোলন সংগ্রামে যারা তাদের পাশে ছিলেন, একসাথে মিলে আন্দোলন করেছেন, সেই সমস্ত দলের নেতাদেরকেই তারা দাওয়াত দিয়েছেন। বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকার প্রধানের হাতে আমন্ত্রণ পত্র তুলে দেন এনসিপির নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ প্রধান। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত 51 দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার এবং কূটনৈতিকদেরকে। 51টি দেশের যেখানে রাষ্ট্রদূত, যেখানে হাই কমিশনার বা যেখানে কূটনৈতিক, অন্যরা হয়তো ভারপ্রাপ্ত আছে, কোথাও ডেপুটি এখন দায়িত্ব পালন করছে, এরকম 51টা দেশকে এখানে দাওয়াত দেওয়া হলো। 51টা অ্যাম্বাসেডর, 51টা দেশ, বাংলাদেশ সহ 52 দেশের মিলন মেলা হবে তাহলে আগামী দিন মানিক মিয়া এভিনিউতে। এ বিষয়ে যমুনা থেকে বেরিয়ে আব্দুল হান্নান মাসুদ বলেন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে 36টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। মাশাআল্লাহ, 36টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। এবার সন্দেহ জাগতে পারে এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি আছে কিনা। আমরা এবার দেখিনি সর্বশেষ লাইনটাই কি লিখেছে। তবে পতিত আওয়ামী লীগ সরকারের শরিক 14 দলের কাউকে আমন্ত্রণ জানাননি। প্রিয় দর্শক, এবার নিশ্চয়ই শান্তিতে আমরা থাকতে পারি যে 14 দলের সাথে যারা ছিলেন তাদের কাউকেই তারা আমন্ত্রণ জানান নাই। কেটিভি 24 এর ব্রেকিং নিউজ দেখার জন্য আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।